গুড ইভিনিং ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে স্টুডেন্টস আমি ক্লাস 10-এর যে লেসন নাম্বার 5 বাংলা মিডিয়াম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আওয়ার রানঅ্যাওয়ে কাইট, এই যে গল্পটা আছে বাই লুসি মন্টগোমেরি, উনি লিখেছেন, কানাডিয়ান লেখক উনি। তো ওনার একটা এই শর্ট স্টোরি আছে, খুব ইন্টারেস্টিং স্টোরি। ওইটা আজকে তোমাদের সাথে আলোচনা করব, কারণ এই স্টোরিটা মোস্ট প্রবাবলি যে মাধ্যমিক এক্সামগুলো হয় এতে সিন, তোমরা সবাই জানো সিনের যে কোয়েশ্চেন্স থাকে, তো সিন এতে প্যাসেজগুলোর আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। সেখান থেকে এমসিকিউ, ট্রু অর ফলস, কমপ্লিট দ্য সেন্টেন্স ও কোয়েশ্চেন আনসার্স এগুলো থাকবে। তো চ্যাপ্টারের কারেক্ট আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া খুব জরুরি। তো সেই জন্য আমি এটা তোমাদের পড়ে এক্সপ্লেন করব। তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই এই চ্যাপ্টারটা যখন আমি পড়বো তোমরা দেখবে টেক্সট বুক খুলে এবং মন দিয়ে শুনবে। ফার্স্ট একটা অ্যাটেম্প্ট নিজে পড়ে বোঝার চেষ্টা করবে, তারপর হেল্প নেবে। তো লেট আস স্টার্ট। Our runaway kite. Of course, there was nobody for us to play with on the big half moon. হ্যাঁ, অফকোর্স মানে এখানে লিটারালি মিনিংটা করবে না, মানে অক্ষরে অক্ষরে যদি আমরা মিনিং করতে যাই তাহলে কিন্তু ভুল হয়ে যায়। তো সেই জন্য আমরা লিটারাল মিনিং নয়। অফকোর্স হ্যাঁ, there was nobody for us to play with on the big half moon. তাহলে বিগ হাফ মুন এখানে কি একটা দ্বীপের নাম। বিগ হাফ মুনে আমাদের সাথে খেলার কেউই ছিল না। দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। আচ্ছা, কাদের সাথে খেলার ছিল না বিগ হাফ মুনে, দেখা যাক। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের কি হয়েছিল, উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার। মোস্ট অফ ইচ আদার মানে এক অপরের ম্যাক্সিমাম ব্যবহার মানে করার, মানে দুজনেই ছিল ওরা, তো দুজনে যতটুকু ম্যাক্সিমাম খেলা যায় করেছে তারা, আমরা করলাম। অ্যান্ড উই ডিড, ওই যেটা আমি বললাম আমরা করলাম। তো ধরো আমি আর একজন, ধরো আমার ব্রাদার আছে, একটা দ্বীপে আমরা বাস করি, তো আমরা দুজনে যতটা পারবো আমরা ততটা ম্যাক্সিমামভাবে খেলার চেষ্টা করব। যদি নাহলে কি হয়, দ্বীপে দুজনই তো আছি, আর যদি আমরা অন্যান্য খুঁজি, আরও ফ্রেন্ডস খুঁজি, সে তো পাবো না। তো সেই জন্য কী হয়, দুজনে যতটুকু ম্যানেজ করা যায় ম্যাক্সিমামভাবে আমরা করেছি। তো এটাই বলতে যাচ্ছে, দ্বীপে ওরা দুজন ছিল, ওরা দুজনেই মানে সদ্ব্যবহার যতটা পসিবল হয় ম্যাক্সিমাম এক্সটেন্টে ওরা ইউজ করেছে। অ্যান্ড উই ডিড। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। ভার্বটাকে দেখবে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এখানে। উই আর আমরা বলি না যে উই কারা কারা, কোশ্চেন থাকতে পারে আমাদের, তো উই এখানে কারা কারা থাকে বিগ হাফ মুন আইল্যান্ডে। তো উই আর ফাদার অ্যান্ড ক্লডি অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর অ্যান্ড মিমি অ্যান্ড এক। এখন যে উই এখানে আছে, কে কে, বাবা অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থর এবং মিমি অ্যান্ড এক, তার মানে 6 জন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। কারা কারা থাকতো, ফাদার, ক্লড এবং আমরাই থাকতাম। ইট ইউজ টু বি অনলি, ইউজ টু বি মানে আগে 3 জনই থাকতাম, বাট এখন নয়, এখন আমরা অনেকজন আছি। আন্ট এস্থার এসে গেছে, মিমি এসে গেছে, ডিক এসে গেছে। তো এবার কী করে আগে 3 জন থেকে 6 জন হলাম, দেখো ওটাই হচ্ছে এই গল্পর ব্যাপার। লেখক, তার বাবা, তার সিস্টার, তো এরা কী করে 3 থেকে 6 হলো, এটারই এই হচ্ছে গল্প। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। তাহলে
কাইটের কারণে, অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট মানে কাইটেরই কারণে, দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমরা এতজন আছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট, এইটাই আমি তোমাদের সবাইকে বলতে চাই। মানে লেখক আমাদের বলতে চান যে তারা কি করে 3 থেকে 6 হলো। তো এবার দেখা যাক গল্প, আসল গল্পটা শুরু হচ্ছে এখন। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস, বাবা হচ্ছে বিগ হাফ মুন লাইট হাউসের কিপার, রক্ষক, মানে রক্ষণাবেক্ষক করেন উনি। আই এম 11 ইয়ার্স ওল্ড, আমি 11 বছর। ক্লড ইজ 12, ক্লড হচ্ছে 12। তো ইন উইন্টার, শীতকালে, when the harbor is frozen over, যখন বন্দর ফ্রোজেন ওভার মানে শীতকালে যখন পুরো মানে বরফ হয়ে যায়, we all move over to the mainland, আমরা মেন ভূপৃষ্ঠে, মানে মেনল্যান্ড মানে দ্বীপের যে মেনল্যান্ড থাকে না, যেমন শ্রীলঙ্কা একটা আইল্যান্ড, আর মেনল্যান্ড যদি আমরা দেখি তাহলে আমাদের ইন্ডিয়া বা আন্দামান অ্যান্ড নিকোবর, সরি এটা শ্রীলঙ্কার যেটা ভুল হবে, বেস্ট এক্সাম্পল হবে আন্দামান অ্যান্ড নিকোবর, ওটা একটা আইল্যান্ড। এবারে মেনল্যান্ড আমাদের কি হবে, আমাদের ইন্ডিয়ার যে মেনল্যান্ড, বড় ভূমি। তো ওরা শীতকালে মেনল্যান্ডে চলে যেত। আবার যেই স্প্রিং আসে, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেই স্প্রিং বসন্ত আসে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আবার আমরা সেল মানে নৌকো করে আমাদের প্রিয় দ্বীপে চলে যাই, ভেসে চলে যাই। ফানি পার্ট, সবথেকে মজাদার যে ব্যাপারটা হতো কি, ইউজ টু বি দ্যাট, যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা সবসময় আমাদের দয়া করত, পিটিড মানে দয়া করছিল। ওয়েন, যখন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় হতো, তারা বলতো, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, তারা বলতো যে আমরা ওখানে প্রচুর একাকী বা একা, উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, অন্য কোনো ছেলে মেয়েরা আমাদের পাশে নেই। তো তারা ভাবতো যে আমরা খুবই লোনসাম মানে একাকী বোধ করতাম, তারা ভাবতো, কারণ মেইনল্যান্ডের যে বাচ্চারা বা লোকেরা। হ্যাঁ, অফকোর্স ঠিকই, ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস, ক্লড এবং আমি আমাদের সাথে খেলার জন্য কাউকে না কাউকে পছন্দ তো অবশ্যই করতাম, এটা অস্বীকার নয়। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু, তো কেবলমাত্র দুজনকে নিয়ে ওই পাইরেট কেভ মানে ডাকাতে, সমুদ্র ডাকাত দস্যু এইসব খেলা এবং অন্যান্য জিনিস সেই রকমই খুব কঠিন, খেলাটা খুব কঠিন। ইট ইজ হার্ড টু রান, এর হার্ড টু রান মানে খেলাটা খুব কঠিন, দুজনকে নিয়ে কী বা খেলা যায়, এটাই বলতে চাচ্ছে। বাট উই ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, তোমরা উচ্চারণগুলোকেও দেখবে ভালো করে। কিন্তু আমরা শীতকালে যখন ওই মেনল্যান্ডে চলে যেতাম, মেনল্যান্ড চিলড্রেনদের সাথে ভালো রকম, গুড ডিল মানে ভালো রকমের কী করতাম, ঝগড়া করতাম। ইউজড টু কোয়ারেল মানে ঝগড়া করতাম। তো সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়্যার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন, তো সম্ভবত ভালোই যে বিগ হাফ মুনে তাদের কেউই নেই, নান অফ দেম মানে তাদের কেউই নেই। কেন লেখক বলছেন যে তাহলে আমরা মেনল্যান্ডে গেলে যখন ঝগড়া হতো আমাদের মেনল্যান্ড চিলড্রেনদের সাথে, তো এখানে দুজনই আছি তো ভালোই, কোনো ঝগড়ার কোনো প্রবলেমই হবে না, তো এটাই বলার চেষ্টা করেছে লেখক। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি কখনোই ঝগড়া করি না বা করিনি বা করতাম না, কোয়ারেল মানে করতাম না। টু বি শিওর, সত্যি কথা বলতে, ফাদার ডিডেন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস অ্যাকসেপ্ট আস, বাবার আমাদের ছাড়া, অ্যাকসেপ্ট আস মানে আমাদের ছাড়া অন্য কোনো সম্পর্ক বাবার ছিল না। ডিড নট সিম টু হ্যাভ আমাদের ছিল মানে মনে হতো না যে ছিল, তো সেটাই বলতে চাইছে। দিস ইউজড টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাকে এবং ক্লডকে খুব ভাবাতো, পাজল মানে খুব ভাবিয়ে তুলতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডে
সবার আত্মীয় স্বজন ছিল, রিলেশনস মানে সম্পর্কটা ছিল। ওয়াই হ্যাডেন্ট উই, আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কি আমরা দ্বীপে থাকার কারণে? ওয়াজ ইট বিকজ উই লিভ অন অ্যান আইল্যান্ড, এটা কি আমাদের দ্বীপে থাকার কারণে? তো লেখক জিজ্ঞাসা করছে। We thought it would be so jolly to have an uncle and aunt and some cousins. We thought মানে আমরা ভাবলাম এটা খুব আনন্দ হবে, কি একজন কাকা কাকি বা আঙ্কেল মানে এখানে ওয়াইড রিলেশনস হতে পারে, মেসো মামা মামি হতে পারে, মেসো মাসি হতে পারে। তো উই থট আমরা ভাবলাম ইট উড বি সো জলি, খুব মজা হবে যদি আমাদের কাকু কাকিমা অ্যান্ড সাম কাজিনস, কিছু খুড়তো বা জ্যাঠতো বোন যদি থাকতো। তো লেখক এটা বলছে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এটার ব্যাপারে জিজ্ঞেস করছিলাম। ওয়ান্স মানে একবার আমরা বাবাকে এটার ব্যাপারে, কিসের ব্যাপারে? রিলেশনসের ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। বাট হি লুকড সো সরফুল, কিন্তু তেনাকে এতই দুঃখিত, সরফুল মানে দুঃখিত দেখাচ্ছিল, দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট, যে আমরা ভাবছিলাম আমরা না করলেই ভালো হতো। উই হ্যাডেন্ট মানে এখানে আমরা উইশ করছিলাম যে না করলেই ভালো হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বললেন এটা সব তারই ভুল ছিল। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মেন্ট, ক্লড এবং আমি বুঝতে পারলাম না হোয়াট হি মেন্ট, সে কি বলতে চাইল। তো এটা হলো পার্ট ইউনিট 1। তো এখান থেকে এটা আমি বলেছি, তো তোমরা এই যে ইউনিট 1 একটু ভালো করে পড়ে নেবে, তারপর নেক্সট যে সেশনগুলো আমি আগের চ্যাপ্টারগুলো শেষ করে দিই, তারপর কোয়েশ্চেন আনসার সেশনগুলোতে যাব। সেকেন্ড ভিডিওতে আমি ইউনিট 2টা বলবো, অ্যান্ড তারপরে ইউনিট 3টা, এইভাবে কমপ্লিট করব। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা এটা মন দিয়ে একবার পড়বে নিজে, প্লাস তারপর এটা দেখবে। থ্যাংক ইউ।